হ্যালো বাংলাদেশ, আমি আকাশ। আমি ঈশান। আজকে আমরা এসেছি মেহেরপুর জেলা তেরোঘড়ি বিলে। মানুষ আপনাদের দেখায় রাস্তা ও বিল, আমরা আপনাদের দেখাবো কিছু তথ্য বৈচিত্র্য, কিছু ভালো কিছু মন্দ। পুরো ভিডিও দেখতে সাথে থাকুন আমাদের। ইতিহাসের পাতায় মেহেরপুরের নাম লেখা আছে গৌরবের সঙ্গে। 1971 সালে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এই মেহেরপুর জেলাতে। প্রকৃতি এবং গৌরব যেন একই সূত্রে গাঁথা এই মেহেরপুরে, তারই এক অন্যতম বৈচিত্র্য। নীল আকাশ, সবুজ পানি এবং পানির ঢেউ মিলে তৈরি হয় প্রকৃতির একটি রঙিন চিত্র। শুধু কৃষি নয়, এখানে দেখা মেলে নানা জাতের পাখি, মাছ ও জলজ উদ্ভিদের। তাই শীতকালে এই বিল হয়ে ওঠে পাখিদের এক অভয়াশ্রম। তোমার নাম কি? হজরত। হজরত, তোমার বাসা কোথায়? তেরোঘড়িয়া। তুমি এখানকার কি স্থানীয়? হুম। তোমার এই বিলটা কেমন লাগে? খুব সুন্দর। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? দাদা দাদি। তোমার সব থেকে পছন্দের কে? মা। আসলে সবাই মাকেই বেশি ভালোবাসে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত গন্তব্য। ফটোগ্রাফি, সাইক্লিং এবং নৌকায় ভেসে ঘোরার জন্য এটি একটি আদর্শ স্থান হিসেবে পরিচিত। এত সুন্দর প্রাকৃতিক স্থান হওয়া সত্ত্বেও পর্যটকদের জন্য সঠিক অবকাঠামো, সঠিক বসার জায়গা এবং গণশৌচাগার কিছুই তৈরি হয়ে ওঠেনি। এখানে দোষ কি শুধুই অবকাঠামোর? না, দোষ শুধু অবকাঠামোর নয়, দোষ আমাদেরও। এতক্ষণ আমরা দেখালাম জায়গাটি কতটা সুন্দর এবং এর সকল প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা দেখাবো এর কিছু বিপরীত চিত্র। এটি একটি পর্যটন স্থান হওয়ায় পর্যটকরা এখানে এসে তাদের ময়লা আবর্জনা এদিক ওদিক ফেলে পরিবেশকে দূষিত করছে। তাই আমাদের উচিত একান্তই একটি এখানে ডাস্টবিনের ব্যবস্থা করা। নিজের দেশের মানুষরাই ঘুরে বিদেশে, আমরা ঘুরবো নিজের দেশে। বলুন দেখি কোথায় যায়, কোথায় গেলে শান্তি পায়। ডিপ্রেশন, হতাশা থেকে দূরে থাকতে হলে প্রকৃতি ছাড়া কোনো বিকল্প নেই। এই প্রকৃতি আমাদের বন্ধু, আমরা প্রকৃতির কাছে আমাদের শান্তি খুঁজে পাই।